অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। যে কোনো কিছুর বিনিময়ে তিস্তার ব্যারেজ হবে হবে। যে কোনো কিছুর বিনিময়ে তিস্তার ওই ব্যারেজ হবে। এখানে কোনো প্রকারের শয়তানি, কোনো প্রকারের ষড়যন্ত্র, কোনো প্রকারের চামচামি, কোনো প্রকারের নষ্টামি কোনো কিছুকেই বরদাস্ত করবে না। সরকার দেশের জনগণকে সঙ্গে নিয়ে তিস্তা ব্যারেজ নির্মাণ করবে। এক কথায় একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে, বিএনপি সরকার এই তিস্তা ব্যারেজ নির্মাণ না করে যাচ্ছে না ভাই। এটা জনগণের জন্য কিংবা দেশের জন্য কতটা উপকার নিশ্চয়ই সেই অঞ্চলের মানুষগুলো বেশ ভালো করেই জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। তিস্তা ব্যারেজ আপনারা অবগত আছেন, এটা নিয়ে অনেক রকমের পানি বন্টনের অনেক দর কষাকষি হয়েছে। যখন ওনাদের দেশে যখন পানি হয় বেশি, তখন বাংলাদেশে ছেড়ে দিচ্ছে, ওখানের কৃষকগুলো না খেয়ে মরছে, ওখানে ঘরবাড়িগুলো ভেঙে যাচ্ছে। সো এটা নিয়ে মেবি সরকারের সঙ্গে বেশ কয়েকবার, প্রিভিয়াস গভর্নমেন্ট তার আগের গভর্নমেন্টের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে, কোলাবোরেশন হয়েছে, বাট কাজের কাজ কোনো কিছু হয় নাই। সো এখন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন চীনের সহযোগিতায়, দেশের জনগণকে সঙ্গে নিয়ে এবার কিন্তু তিস্তা ব্যারেজ উনি নির্মাণ করেই ছাড়বেন। আর তিস্তা ব্যারেজ যখন একবার হয়ে যাবেন, তখন কিন্তু ভাই কারো দাদাগিরি, কারো নষ্টামি, কারো ষড়যন্ত্র কিন্তু এই দেশের জনগণ তো মানেই না, এবং কি সরকারও মানবে না। একদম সকল কিছুর গোষ্ঠী উত্তরি দিয়ে কিন্তু একদম পিছন দিয়ে ঢুকায় দিবে। হিসাব পরিষ্কার, দেশ ফ্রি অ্যান্ড ফেয়ার। এখানে কারো কোনো দাদাগিরি, কারো কোনো বদমাইশি, কারো কোনো নষ্টামি চলবে না। দেশের মানুষের পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিশ্বাস করেন ভাই, তারেক রহমান যখন কথা বলে তখন মনে হচ্ছে যে উনি আমার কথা বলতেছে। কেন জানি মনে হচ্ছে যে উনি আমি তো এটাই চাইতেছি, আমি তো চাইতেছি দেশের এই জিনিসটা হোক, এটা কেন হচ্ছে না, এটা হোক। যখন উনি কথা বলেন তখন মনে হচ্ছে উনি আমি শিমুল যা বলতে চাই, এবার আমার মনে যে খুঁতখুঁতানিটা দেশ নিয়ে, আমার মনে যে দেশের যে সার্বিক যে দুর্বল যে চিত্রগুলো, যে খুঁতখুঁতানিগুলো, ওইগুলো উনি সংসদে দাঁড়ায় বলতেছে। সো আমার যেটা মনে হয় ব্যক্তিগত শিমুলের, বর্তমান সরকার দেশের জনগণের নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের 20 কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়ায় গেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একটা আবার চিন্তা করেন, এই তিস্তা ব্যারেজ নিয়ে কিন্তু বহুত নাটক হয়েছে, বহুত তালবাহানা হয়েছে, বাট কেউ কিন্তু নির্মাণ করার সাহস দেখায় নাই। এই প্রথম ভাই, এই পরিবারটা এমন একটা পরিবার, স্যাক্রিফাইসের পরিবার। এই পরিবারটা সারাটা জীবন আপনারা মিলিয়ে দেখেন, স্টোরি গাইডটা দেখেন, দেশের জন্য সকল কিছু করছে, সকল কিছু এই দেশের জন্যই। হ্যাঁ, সকলেই করে, সবাই প্রত্যেকটা সরকারের দেশের জন্য করে, প্রিভিয়াস গভর্নমেন্টও করে গেছে, অস্বীকার করার কিছু নাই। রাস্তাঘাট, কালপিট, ব্রিজ ডেফিনেটলি ওনারা করে গেছে, আনডাউটলি, এতে কোনো সন্দেহ নাই। বাট এই পরিবারটা সবচেয়ে বেশি দেশের জন্য স্যাক্রিফাইস করে থাকেন, সবচেয়ে বেশি কিন্তু দেশের জন্য স্যাক্রিফাইস ওনারাই করেন। এটা আপনারা একদম খাতা কলমে মিলে নেন, আপনারা বুঝতে পারবেন এই বিএনপি পরিবারটা সবসময় দেশের হয়ে কাজ করতে চান। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী সে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, সেটা দেখার বিষয় না। আমার কাছে রাইট নাও মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের 20 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের 20 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা নিয়েই কথা বলছেন। এখন বাস্তবায়ন করতে সময় লাগবে। যাই হোক, যেহেতু বলেছে ইনশাআল্লাহ তিস্তা ব্যারেজ হবে, ওই পাশের মানুষগুলো হাসবে। এখানে কারো বদমাইশি, কারো দাদাগিরি, কারো কোনো প্রকারের চামচামি চাটুকরিতার পাত্তা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।